Hey guys, good morning. অনেকদিন পর বেরোলাম আজ। আজ হলো 13 আগস্ট, দুদিন পর আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে অর্থাৎ 15 আগস্ট। তো আজ আমি একাই বেরিয়ে পড়েছি সোলো রাইডে। ডেস্টিনেশন কাছাকাছি যাচ্ছি, কালিম্পংয়ের রিসব অলরেডি গিয়েছি, বাট আবার যাচ্ছি। একদিনের ছুটি পেয়েছি আর ভেবেছিলাম 15 আগস্টেও থাকবো দুদিনের, কিন্তু 15 আগস্টে একটা অন্য প্রোগ্রাম আমাদের হয়েছে, সেজন্য আজ আর কাল এই দুটো দিনই আমি পাচ্ছি। তো বেরিয়ে পড়েছি ঋষভের উদ্দেশ্যে। भाई इतना भगा रहा है मेरे सामने वाला, जो उसका ड्रेस वो एमजी फिर भी भगा रहा है। সামনে একজন আছে যেটা তখন থেকে ভাগিয়ে আসছে বাইক পুরো স্পিডে। পেছনে যে বন্দি আছে সে হয়তো ভুলেই গিয়েছে বন্দির ড্রেস হাওয়ায় উড়ে যাচ্ছে, তবু সে স্পিড কমাচ্ছে না। আর অনেক দূর এখনো দেখা যাচ্ছে, অল্প অল্প আমরা যাচ্ছি। We're coming. পরিষ্কার ওয়েদার একদম, তার জন্য বৃষ্টির সম্ভাবনা নেই, তবু বলা যায় না, হতেও পারে। মালবাজার, সেবক, গ্যাংটক, শিলিগুড়ি সব এই রাস্তা দিয়ে। দোকান থেকে একটা ফ্ল্যাগ কিনে লাগিয়ে নিলাম, দেখছি সবাই লাগাচ্ছে, তো আমরাও একটা ফ্ল্যাগ নিয়ে লাগিয়ে দিলাম। দেখা যাক এটা কতক্ষণ থাকে। প্রচুর স্পিডে যাচ্ছি তো এটা প্রচুর বেশি উঠছে, যার জন্য আমি বাড়ি থেকে লাগাইনি। বাড়ি তো আমার ছিল অলরেডি, আমি লাগাইনি, ভাবছি ভুলে যেতে পারে সেই জন্য। বাট এখন দেখছি লাগিয়ে নেই, সবাই লাগিয়ে নিয়েছে। থাক, দেখা যাক, চলো। হ্যাঁ, our national flag. জাস্ট রাস্তাটা দেখো, সেই অসাধারণ। চারদিকে দুদিকে সবুজ চা পাতা বাগান, মাঝখান দিয়ে সোজা সুন্দর রাস্তা, উপরে খোলা আকাশ, দূরে পাহাড়, সামনে ন্যাশনাল ফ্ল্যাগ। দারুণ, জাস্ট সি। সত্যি এই আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর থেকে আমরা যে রাস্তাটা জার্নিটা করি সেটা অনেকটা বেশি সুন্দর। সত্যিই তাই, এত সুন্দর রাস্তা, গাছপালা, সবুজ, পাহাড়, নদী, সেটা অনেক বেশি সুন্দর। দেখছো দূরে পাহাড়, আমরা সেখানেই যাবো। Yeah man, এ গরু, ওয়াও বিউটিফুল। সত্যি উপরে আকাশ, গাছের মাঝখান দিয়ে অল্প অল্প আকাশ দেখা যাচ্ছে। ওয়াও,
চারিদিকে সবুজ চা পাতা বাগান, দেখছো? সবুজ চা পাতা বাগান, মাঝখান দিয়ে রাস্তা, সবাই চা পাতা উঠাচ্ছে, দেখছো? ছাতা মাথায়, এই রোদের মধ্যে সবাই চা পাতা উঠাচ্ছে, দেখছো? স্কুল স্টুডেন্টরা, বাচ্চা কাচ্চাগুলো কিভাবে স্কুল যাচ্ছে ঝুলে ঝুলে। এত এত বাম্প, বাপরে বাপ! স্পিড ব্রেকার, পুরো রাস্তায় স্পিড ব্রেকার, দেখছো? হয় দেখো। আবার স্পিড ব্রেকার। আবার স্পিড ব্রেকার, কি জানি এত স্পিড ব্রেকার কি প্রয়োজন। আবার স্পিড ব্রেকার, এই আবার চালা। বড় বাঁধন এন্ট্রি করছি। আর এন্ট্রি করার সাথে সাথেই পুরো ওয়েদার হঠাৎ করে চেঞ্জ হয়ে গেল। দূরে পাহাড় দেখতে পাচ্ছ, একে ঠান্ডা ওয়েদার, ওয়েদারটা চেঞ্জ হয়ে গেল, মেঘলা ওয়েদার। পুরো রাস্তায় যে রোডটা পেয়েছিলাম, রোডটা এখন আর নেই। আমরা গরুবাথানে এন্ট্রি করে গেছি। এটা হলো গরুবাথান। দেখে মনে হচ্ছে পাহাড়ে বৃষ্টি হচ্ছে। পাহাড়ে আজ প্রচুর মেঘ করেছে মনে হচ্ছে, পাহাড়ে মেঘ করেছে।
তাড়াহুড়ো নেই, একদম রিল্যাক্সে যাবো আজ আমরা। পুরো মজা নিতে নিতে রিল্যাক্সে যাবো আজ আমরা। নিচে ওটা কোথায় যায় দেখতে হবে, একটা ব্রিজ আছে, ব্রিজ দিয়ে ওটা যে কোথায় যায়। দেখেছো ব্রিজটাও ভালো। আই ডোন্ট নো। Wow, wow, wow. পাহাড়ে হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, এখন যদিও বন্ধ আছে। আমরা রেইনকোট পরে নিলাম। বৃষ্টি হয়ে ওয়েদারটা আর একটু রোমাঞ্চকর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। লাভা 33 কিলোমিটার এখান থেকে। কাকু কাকিমা কি করছে? কাকু কাকিমা ছবি উঠাচ্ছে। ও বাবা। আই লাভ কিছু একটা বানাচ্ছে, সেটার কাজ চলছে। কিছুদিন পর আমরা দেখতে পারবো সেটা, জানি না ওটা কি। উপরে দেখো, পাহাড়ের উপর একদম পুরো মেঘ। সিরিয়াসলি আজকে অসাধারণ ভিউ পাওয়া যাবে। পুরো মেঘ পাওয়া যাবে আজ। ঠাকুর ঠাকুর করে বৃষ্টি না হয়ে পুরোটা রাস্তা দিয়ে এরকমই পাই তাহলে অতি মঙ্গল। আর বৃষ্টি হলে তো বুঝতেই পারছো, না তোমরা দেখতে পারবে না আমি তোমাদের দেখাতে পারবো।
পাহাড়ে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে অনেক টুরিস্ট আসছে, তবে বাইকারের সংখ্যাটা একটু কম, সেই তুলনায় ফ্যামিলি গাড়ি ফোর হুইলার একটু বেশি দেখা যাচ্ছে, বাইকার একটু কম দেখছি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইস। Time is money, but life is processes. Time is money. সময় মূল্য। क्या खा रहे हैं भाई साहब? अरे दौड़ाओ 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 बाड़ी जाओ। আমরা চলে এসেছি সেই জায়গাটাতে যেখান থেকে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে আমরা চলে যাব। এখন আমরা এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাব, আর এই ব্রিজটা নো পার্কিং নো বিজনেস। আমরা এখন এই পাহাড়ে চলে এসেছি। नहीं लागे क्या रास्ता, कितना सुंदर रास्ता। ओ, ओ, ओ। ওয়াও, দেখছো? উপর থেকে তো পাহাড় মনে হচ্ছে ভেঙে পড়বে। এটা দেখছো উপরে পাহাড়টা, পাথরটা মনে হচ্ছে ভেঙে পড়বে। সিরিয়াসলি ওয়াও, শুধু মেঘ আর মেঘ। দেখছো এটা পুরনো ল্যান্ডস্লাইড, এটা এর আগেও পেয়েছিলাম, ঠিক করেনি।
দেখো দূরের পাহাড়গুলো, উফ, ব্যাপক, পুরো সবুজ, উপরে সাদা কুয়াশার মতো মেঘ জমে আছে দেখো। আরে ভাই পড়াশোনা করছিস নাকি? আর এই জায়গাটা যে কেন ওরা ঠিক করে না আমি বুঝতে পারি না। वाओ, नज़ारा देखो भाई। वाओ, দূরে ছোট ছোট গুলো সাদা সাদা ওয়াটারফলের মধ্যে দেখা যাচ্ছে। ক্যামেরা হয়তো ধরা পড়বে না, তোমরা দেখতে পাবে না, কিন্তু দেখা যাচ্ছে, যেটা অসম্ভব সুন্দর লাগছে। এই দেখো ভালো রাস্তা। ধস নেমেছে, ধস ধস। গতকাল বাইকে কাজ করিয়েছি, কিন্তু আমার কেন যেন ল্যাক অফ পাওয়ার মনে হচ্ছে। বাইকে মনে হচ্ছে পাওয়ার পাচ্ছি না। পাওয়ার বাড়ছে এবার, অনেকটা সময় পর সে স্পিড বা পাওয়ারটা পাচ্ছি, বাট ইনস্ট্যান্ট যে পাওয়ারটাকে পেতাম সেটা একটু কম পাচ্ছি। বুঝতে পারছি না কি সমস্যা এক্সাক্ট। দেখছো ধস নামে, সেটা রিসেন্ট ধস, 2-3 দিনের হবে। পুরো গাছ ঠাছ ভেঙে পড়ে গেছে একদম। दादाजी कहाँ जा रहे हो? देखो পুরো জান্নাত। ওয়াও, এবার ভিউটা দেখতে হয়। জাস্ট লুক এট দ্য ভিউ। পুরো ভ্যালিটা দেখা যাচ্ছে একদম নিচে সমতল থেকে, দেখছো? উপরে পাহাড়গুলোতে পুরো মেঘ, আর বাকি নিচে সমতল। দূরে দেখা যাচ্ছে সুন্দর, দেখছো? হোয়াট এ ভিউ, সত্যি। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার আঙুল ধরতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, আমি আবার তোমার পাশে হাঁটতে চাই। বাড়িয়ে দাও তোমার হাত, তোমার হাত। দেখো ভ্যালিটা, ওই রাস্তা দিয়ে আমরা আসছি, ওই যে আঁকা বাঁকা রাস্তা দিয়ে, দেখছো? পুরো ভ্যালি। OMG, just look at the view. Oh, দেখো পুরো সাদা, পুরো সাদা, পুরো সাদা পাহাড় আছে, কি সাদা সাদা, পুরো সাদা পাহাড়।
একদম মেঘের মাঝখান দিয়ে যাচ্ছি, একদম স্প্রে, ঠান্ডা একটা স্প্রে মতো পাচ্ছি মুখে, মুখে ঠান্ডা একটা স্প্রে, ঠান্ডা। তো এখান থেকে পাইন বন শুরু হয়ে গেছে, পাইন পাইন, শেষে আরো পাইন আছে, দেখতে পারবে। ও মাই গॉश, देखो भाई देखो, ये तो पूरा इसीलिए रॉन्ग साइड पे मत जाओ ब्रो, एक ही साइड पे रहो, आपके लिए अच्छा होगा। वाह, তো পুরো বৃষ্টি হচ্ছে আবার, দেখছো প্রচুর মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না, সাদা, আবার বৃষ্টি হয়ে গেছে। আই ডোন্ট নো, মনে হচ্ছে তোমাদের আর দেখাতে পারবো না, আবার মনে হয় ক্যামেরা ঢুকে রাখতে হবে। ও মাই গড, এর একটা ওয়াটারফল রয়েছে রাস্তার পাশে, দেখতে পাচ্ছ, দেখছো চারিদিক পুরো হোয়াইট হয়ে গেছে, জাস্ট খালি গাড়ির লাইটগুলো দেখা যাচ্ছে, ব্যাস, আর কিছু দেখা যাচ্ছে না। এখান থেকে 50 মিটার হাইয়েস্টলি ভিজিবল, এরপর আর দেখা যাচ্ছে না। দেখতে পাচ্ছ হালকা হালকা বৃষ্টিও পড়ছে, দেখো অসাধারণ সুন্দর লাগছে, পুরো পাইন বন, কুয়াশা, বিভৎস সুন্দর। হ্যালো ফ্রেন্ড, তো আমরা ফাইনালি এসে পৌঁছেছি রিসোপে, অনেক স্ট্রাগল করার পর, বিকজ তোমরা দেখেছিলে প্রচুর বৃষ্টি হচ্ছিল, আর সেই কারণে আমরা লাভাতে অনেকক্ষণ স্টে করেছিলাম। লাভাতে অনেকক্ষণ ওয়েট করার পর বৃষ্টি হালকা কমেছে, সেরকম কমেনি, বাট স্টিল আমরা চলে এসেছি রিসোপে। তো রাস্তায় আমাদের আর কিছু দাদার সাথে দেখা হয়েছিল, তারাও রিসোপের উদ্দেশ্যে আসছিল, তো একসাথে সবাই মিলে এই হোমস্টেতে এসে উঠেছি। অ্যাকচুয়ালি এটা দাদারা যাদের সাথে এসেছি তারাই বুক করেছিল, তো সেখানে রুম অ্যাভেলেবেল আছে বলে সেখানেই আমরা উঠেছি, একসাথে যেহেতু এসেছি। তো এটা আমাদের হোমস্টে, দেখাচ্ছি বাইরে, এ দেখো রুমস আছে, আর বাইরের ভিউটা ঠিক আপাতত দেখতে পারবে না, কারণ ওয়েদার একে তো খারাপ, তার মধ্যে অন্ধকার হয়ে এসছে। তো আমি কাল সকালে মর্নিং অ্যাপ তোমাদের দেখিয়ে দেবো ভিউ। তো চলো আপাতত দেখে থাকো। এই গাইস, গুড মর্নিং। তো গতকাল রাতে তোমাদের ভিউটা দেখাতে পারিনি, এখন সকাল হয়ে গেছে, তো চলো বাইরের ভিউটা তোমাদের দেখিয়ে দিচ্ছি।